হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবেন, আর ডাকের সাথে সাথে ওই ব্যক্তিকে বলা হবে, একজন শহীদ ব্যক্তিকে ডাকবেন, হে শহীদ তুমি চলে আসো। দুনিয়ার জমিনে তোমাকে আমি অনেক নাজ নেয়ামত দান করেছি, অনেক রহমত তোমাকে দান করেছি। দুনিয়ার জমিনে তুমি এই রহমতগুলো পাওয়ার পরে তুমি কি কাজ করেছো দুনিয়ার জমিনে? আমি আল্লাহর জন্য তুমি কি করেছো? তখন ওই শহীদ বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে শুধু আপনারই পথে ছিলাম, আপনার পথেই আমরা ইবাদত বন্দেগী করে আসছি। শুধু তাই নয়, আপনার পথে আমি জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়ে তোমার কাছে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা কথা বলেছো, তুমি যে শহীদ হয়েছো এই শহীদটা তুমি লোক দেখানো শহীদ হয়েছো। তোমার অন্তরের ভিতরে নিয়তটা খাঁটি ছিল না, তুমি লোক দেখানো শহীদ হয়ে গিয়েছো। আর এই কারণে তোমার ভিতরে যে ঈমানটা রয়েছে, যে নিয়তটা রয়েছে, আমি আল্লাহ তোমার নিয়ত সম্পর্কে জানি। তুমি শহীদ হতে গিয়েছিলে যাতে তোমার স্ত্রীকে মানুষ শহীদের স্ত্রী বলে, যাতে তোমার বাবা মাকে মানুষ বলবে শহীদের বাবা মা। এরকম তোমার যশ খ্যাতি অর্জনের জন্য তুমি শহীদ হয়ে গিয়েছো। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা ওই শহীদকে পা ধরে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ডাকা হবে একজন আলেমকে। এরপরে ওই আলেমকে যখন ডাকা হবে, আলেমকে জিজ্ঞেস করা হবে, আলেম দুনিয়ার জমিনে তোমাকে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ তাআলা, কি করেছো আমার জন্য? আমার নাজ নিয়ামতগুলো তোমাকে দিয়েছিলাম, এই নাজ নিয়ামতগুলো ভক্ষণ করার পরে তুমি দুনিয়ার জমিনে কোন কাজটি করেছো? ওই আলেম বলবে, আল্লাহ কোরআন নিজে শিখেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, আর আমি তোমার পথে সব সময় ছিলাম, তোমার কোরআনের পক্ষেই ছিলাম, কোরআন মানুষকে শিখিয়েছি, নিজে শিখেছি, আমল করেছি গো আল্লাহ। আল্লাহ পাক বলবেন, না না না, এটা মিথ্যা কথা বলছো। তোমার অন্তরের ভেতরে যে নিয়তটা ছিল, এই নিয়তটা হলো তোমাকে একজন মানুষ বড় আলেম বলুক, তোমাকে একজন বড় হাফেজ বলুক, তোমাকে মানুষ গণ্যমান্য ব্যক্তি বলুক, এ কারণে কিন্তু তুমি এই কোরআনটা শিক্ষা করেছো। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা এই আলেমকে তোমরা পা ধরে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলে। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের ভিতরে হাদিসটি রয়েছে, আরেকজন ব্যক্তিকে ডাকা হবে, ওই ব্যক্তি হলো দানশীল ব্যক্তি। ওই দানশীল ব্যক্তিকে যখন ডাকা হবে, দানশীল ব্যক্তিকে বলা হবে যে তুমি কি করেছো দুনিয়ার জমিনে আমার নিয়ামত পাওয়ার পরে? তখন বলবে, আল্লাহ আমি নিয়ামত তোমার পাওয়ার পরে অনেক দান সদকা করে আসছি, মসজিদ বানায়া দিয়েছি, মাদ্রাসা বানায়া দিয়েছি, অনেক কিছু তৈরি করে দিয়েছি, তোমার পথেই আমার সম্পদগুলো দান করেছি। তখন আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা কথা বলেছো, যে তুমি তোমার অন্তরের মধ্যে নিয়ত ছিল মানুষ যাতে তোমাকে দানবীর বলে, অন্তরের মধ্যে নিয়ত ছিল মানুষ যাতে তোমাকে বড় ভালো লোক বলে, এজন্য তুমি নিয়ত করেছিলা। আর তুমি দুনিয়ার জমিনে সেই তোমার কর্মের ফল পেয়ে গেছো, আর আখিরাতের জীবনে আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু দিতে চাই না। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা তোমরা এই দানশীল ব্যক্তির পা ধরে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলে। তাহলে দান করতে হলেও কাকে খুশি করার জন্য করতে হবে? বলে আল্লাহকে খুশি করার জন্য। যে কোনো ইবাদত আল্লাহকে খুশি করার জন্যই হতে হবে।